আপনারা কি সকলেই ভালো আছেন? সালামের জবাবে বোঝা যায় আমি আপনার থেকে অনেক দূরে। অন্তর্গত দিকে কাছে আছেন কিন্তু বসাগত গিয়ে দূরে না। আপনারা একটু সামনে আগে বসতে হবে। বুড়াগাড়া যারা আছে এরা পিছিয়ে দিবেন, আর বুঝের মানুষ যারা ওয়াজ শোনার উপযুক্ত আপনারা সামনে আসেন। ডরাইতেছেন কেন? তো সাপ কেলা না যে সাপ বেঁধে ছেড়ে দিলে আপনাদেরকে ধরে ফেলবে। এটা হচ্ছে বেহেশতের বাগান। আগায় আগায় বসেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان خلان سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই মাহফিলে যারা আছেন কেউ সেখানে বোবা নয়, সকলের জবান আছে। আছে না নাই? জোরে বলো। জবান যদি থাকে আপনাদের কাছে আমার দাবি আছে, জবান না থাকলে কোনো দাবি নাই। প্রাণ প্রিয় রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে লাভ হয় না লস হয়? গুনাহ মাফ হয় না গুনাহ থাকে? আরে মুসলমান, ভারতের একজন লোক যার নাম শিব শক্তি, যে 20টা ভাষায় একসাথে কথা বলতে পারতেন, যার 20 লক্ষ ভক্ত ছিলেন। জোরে বলুন কত লক্ষ? ভারতের মধ্যে যে সবচেয়ে বড় মন্দির সোমনাথের মন্দির, দুবাসের মন্দির, দুবাসের মন্দিরে যিনি লুলুক বাজায়া বালতি গুলা খালি করতেন, পুজো দিতেন, এত বড় গুরু, এত বড় পুরোহিত, মুসলমানদের কিতাব পাঠ করতে করতে হঠাৎ করিয়া একদিন রাত্রে যখন ঘুমের ঘরে গেছে, স্বপ্নে দেখতেছে রে রাহমাতুল লিল আলামিন সত্যিকারের নবী ওই শিব শক্তির মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শিব শক্তিকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। কলব থেকে শিরকের নূর দূর হইয়া গেছে, অন্তরের মধ্যে আল্লাহর নূর, হেদায়েতের নূর মালিকে বসাইয়া দিছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর। যেই ব্যক্তি আল্লাহকে এবং রাসূলকে বিশ্বাস করলো, তার সে যেন অন্ধকার হইতে আলোর দিকে প্রবেশ করলো। আর অন্ধকার হলো শিরকের অন্ধকার, আলোটা হলো ঈমানি আলো। জোরে বলুন ঠিক কিনা? আরে মুসলমান, শিব শক্তিকে বলতেছে তুমি আমাকে চিনুনি? বলে না, বলে আমি এমন একজন নবী, আমাকে দেখলেই মানুষের জাহান্নামের আগুন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, মান রানি মুসলিমান লা তামাসসুন নার
যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নে দেখলো তার জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করে দিল। তুমি যে আমার জন্য পাগল, তুমি যে আমাকে ভালোবাসো, হিন্দু ধর্মে থাকার পরেও যে তুমি আমার জন্য কান্দো, এই হিসাবে আমি তোমাকে দেখা দিলাম, মুসলমান বানাইলাম। তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুন আমার দিদারে হারাম হইয়া গেছে। জোরে বলো। কেন এই ওয়াজটি করতেছি, ভূমিকা দিতেছি? তরিকতের মাহফিল বেহেশতের বাগান, সিঁড়ি ছাড়া যেমন দোতলা বিল্ডিং এ ওঠা যায় না। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। আল্লাহর সিঁড়ি হচ্ছে নবী, নবীর সিঁড়ি হচ্ছে আউলিয়া একরাম। কিয়ামত পর্যন্ত আউলিয়া একরাম দ্বারা আল্লাহকে, নবীকে লাভ করতে হবে, ঠিক কিনা জোরে বলুন। এই কারণে মুসলমান, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম বায়াতের দলিল। এই কারণে বলছিলাম, শীত শক্তি যখন রাত্র হয়ে গেল, মুসলমানদের মসজিদে যখন আজান পড়ে গেল, মনে চায় মসজিদে যাইতে, কিন্তু কেমনে যাবে? শরীয়তের মুসলমানই তো তার কাছে নাই। এরে মুসলমান, সকাল যখন হয়ে গেল, নাস্তার টেবিলে বসে গেল। নাস্তার টেবিলে বসার পর শীত শক্তি কান্দে, নাস্তা খায় না। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি অস্পরা। মেয়ের নাম শ্রদ্ধা দেবী, বিবির নাম অস্পরা, মায়ের নাম হচ্ছে শ্রী বানুমতি কর। মেয়ে বিবিকে ডাক, বিবি ডাক দিয়ে বলে, জানতেছো কেন? জানতে চাই রে স্বামী, জানাইয়া দাও তোমার কান্দার কারণ কি? বলে, আমি এমন একটা কারণে কান্দি, যদি তোমাকে বলি তুমি আমাকে বাসা থেকে বাহির করে দিবে। বলে, না, জানতে চাই। বলে, আমার খবরটা জানার আগে আমার হাত তোমার নাকের কাছে নিয়ে দেখো। হাত যখন নাকের কাছে নিচে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এত সুন্দর গ্রান কোথায় থেকে পাইছো? কোন মার্কেট থেকে খরিদ করছো? কে তোমার এত সুন্দর গ্রানওয়ালা সেন্ট দিছে? শিবশক্তি ডাক দিয়ে বলে, এটা কোনো মার্কেটের সেন্ট না গো বিবি, এটা হচ্ছে মদিনার মোস্তফার হাতের দেওয়া গ্রান। এটা কোন জাহিরি সেন্ট নয়, এটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের হাতের দেওয়া গ্রান। মুসলমানের নবী আমার ঘরে প্রবেশ করিয়া আমাকে কালমা পড়িয়া মুসলমান করেছে। হাত মুবারকের সাথে হাত লাগানোর কারণে আমার মধ্যে জান্নাতি গ্রান প্রকাশ পাইছে। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আমি আপনাকে জিজ্ঞাসা করি, শিব শক্তির বিবি ডাক দিয়ে বলে, স্বামী কোন সময় নবী তোমার কাছে আসছিল? বলে, অনুমানিক রাত্র 2:30টার পরে। বলে, আল্লাহ মুসলমানদের প্রভুর কসম, আমার ঘরের মধ্যে আমাকে আসিয়াও মুসলমান করেছে। বিশ্বাস না করলে আমার হাতটা তোমার নাকের কাছে নিয়ে দেখো। আরে মুসলমান, বলতেছে, আব্বা, বাবারে আমার বিশ্বাস যদি না করো, আমার হাতটা নিয়ে দেখো। আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে গেছে, আমিও তোমাদের সাথে কালমা পড়িয়া মুসলমান হইয়া গেছি। আব্বারে কেমন রূপ দেখেছিলে আব্বা, জীবনে বলার কথা না। এই রূপে আমরা রে পাগল করেছে, বাংলাদেশের মধ্যে আগমন করেছে। ভারতের 2 মাসের মন্দিরে লাঠি দিয়ে 20 লক্ষ মুরিদকে কুরবানি করিয়া ভারতের সব কিছু ছাড়িয়া বাংলাদেশে আসছিল। তার নাম ছিল ডক্টর ইসলামুল হক। ভারতের চাপে থাকতে পারে নাই, ইন্দোনেশিয়া গিয়া সপরিবারে বাসা বানাইছে, মৃত্যুবরণ করেছে। নবী দেখিয়া মৃত্যুবরণ করেছে, ঈমান আনিয়া মৃত্যুবরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রাহমাতুল লিল আলামিনকে বিধর্মী বেটায় যদি দেখিয়া মৃত্যুবরণ করতে পারে,
আপনারা যারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে তরিকতের মানুষ বসেছেন ফায়েজ বরকতের জন্য, আল্লাহর দিদার নবীর দিদার পাওয়ার জন্য, মুর্শিদকে উসিলা বানাইয়া আমরা যদি মুসলমান হইয়া নবীর হুব্বে রাসূল বেশি বেশি ইশক নিয়া মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আমাদের নবীর দিদার হাসিল হওয়ার আশা আছে না নাই? আছে। আওয়াজ করে বলুন আছে না নাই? সুতরাং আমরা যেন বেশি বেশি করে নবীর জন্য কাঁদতে পারি। মেন হইল নবীর জন্য কাঁদা, মেন হইল নবীর সুন্নতি জিন্দেগি আমল করা, মেন হইল ইসলামের মধ্যে যা আদেশ আছে আদেশকে গ্রহণ করা, মেন হইল যা নিষেধ আছে নিষেধকে বর্জন করা। এটাই হচ্ছে উম্মতে মুহাম্মদীর সত্যিকারের দায়িত্ব, ঠিক কিনা জোরে বলুন। সুতরাং মুসলমানরে আমার প্রাঞ্জল ভাষায় চোখের পানি ফেলে আমার সাথে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে পড়ুন। আবু বকর নিয়ে সাথে হিজরতে যায় মদিনায়, রাত্রি শেষে আশ্রয় নিল সোর পর্বতের গুহায়, পদ চিহ্ন দেখে দেখে করে নবীজির তালাশ, গুহার মুখে ডিম পারিল জানব নিলেন মা করা। সাল্লাল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বিষাক্ত আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এগো পরিশ্রান্ত হয়া নবীজি বকরের এক উরুতে কাত করে মাতা মোবারক, শোয়া রইলেন ঘুমেতে। বিষাক্ত জি বেআসিয়া নবীকে নি কষ্ট দেয়, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বকর সেদির বন্ধ কইরানে। একটা সেদির বাকি ছিল না পাগড়ির কাপড়, বন্ধ করল সেই ছিদির পথ পারে কে আবু বকর। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এগো ঘুমে চোখে চোখে ঘুমায় নবী, কলবে কলবে জেগে রয়, ঘুমের চলে বন্দের প্রেম ইমানের পরীক্ষা লয়। সর্পের বিশ্বে কাল করিল তবু নীরব নিঝুম, নড়াচড়ায় যদি নবীজির
ভেঙে যায় আরামের ঘুম পায়ের নিচে সর্বদংশন উড়ুতে নবী ঘুমায় তুতুতে বিষ নাশ হইল তোরে যে পাশ প্রেম পরীক্ষায় আল্লাহুম্মা জোরে মোহাম্মদ سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله মায়া করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আযরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাবুদ মাওলা রে আমরা কি নাম তোরা ডাকবো তোমার আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে আমরা কি নাম তোরা ডাকবো তোমার আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো আল্লাহর নবীর খাতিরে আমরা কি নাম দয়রা ডাকবো তোমার আল্লাহ আল্লাহ মারহাবা আজকের মাহফিল কবুল করো আল্লাহর নবীর খাতিরে আমরা কি নাম দয়রা ডাকবো গো তোমার আমরা কি নাম দয়রা ডাকবো তোমার আল্লাহ মোহাম্মদ বুট বাদাম বন্ধ করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর কোন দান চাই না বাবা আর কোন আমি আর কোন দান চাই না বাবা চরণ তলে নেওয়া ভাই নবী গো আমার নিবাইনি মদিনায় আমার নিবাইনি মদিনায় দয়াল নবী গো আমার নিবাইনি মদিনায় কি সুন্দর উম্মতের দাবি শাফিউল মজনুবিন নবী যার পানেতে নয়ন ফিরায় তাকিলে বেসবার গুনাহ তাকিলে বেসবার গুনাহ তাহার কোনো নাই বাবনা খোদা আল্লাহ কোরআনে ফরমায় নূরের নবী গো আমার নিবাইনি মদি কন্যা সবাই কোন মোহব্বত না খারাপ লাগে আপনাদের কোন মোহব্বতে আমার নিবাইনি মদিনায় নূরের নবী গো আমার নিবাইনি মদিনায় কান্দিয়া যে তোর বিদেশে সে দেখো কাঙ্গাল বেশে আশাতে মোর গনার দিন ফুরায়
কান্দিয়াছি তোর বিদেশে, সে দেখো কাঙ্গাল বেশে, আশাতে মোর গনার দিন ফোরায়। কোন দিন জানি পাবো দেখা, কোন দিন জানি পাবো দেখা, জীবন তো আর যায় না গোরা খাওয়া, সময় হইলে লইব বিদায় নূরের নবী গো, আমার নে বাহিনী মদিনা, আমার নে বাহিনী মদিনায় নূরের নবী গো, আমার নে বাহিনী। হায় হায় এই মদিনা যাইতে আসা, গরিব হইয়া নাই যে পয়সা, পাপে অঙ্গ কাপে সর্বদা। এই মদিনা যাইতে আসা, গরিব হইয়া নাই যে পয়সা, পাপে অঙ্গ কাপে সর্বদা। ভালোবাসার অনুরাগে ভালোবাসার অনুরাগে তবু প্রাণে আশা গোজাগে, নৈরাশা করবেন না রাঙ্গা পায় নূরের নবী গো, আমার নি বাহিনী মোদি। সবাই বলো না, আমার নি বাহিনী মোদি, আমার নি বাহিনী আপে উম্মত তোরাইতে আসিয়াছে নেই ধরাতে, প্রমাণ দিয়া দুই চোখের নালায়। পাপে উম্মত তোরাইতে আসিয়াছে নেই ধরাতে, প্রমাণ দিয়া দুই চোখের নালায়। মহাপাপী আসি বলে আসিয়াছেন মন ঢলে, সয়া রইলেন মদিনার দুলায় নূরের নবী গো, আমার নে বাহিনী মদিনা, আমার নে বাহিনী মদিনায় নূরের নবী গো, আমার নে বাহিনী। অধ্যকার ইমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত শ্রেষ্ঠ যমুনার শ্রেষ্ঠ তাপস, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, কায়েদে সিয়াসত রাহনুমায়ে শাইখুল মাশায়েখ হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ মতিউর রহমান নকশবন্দি সাহেব, সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা শিরিনে জবান বুলবুলে বাংলা প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি সাহেব, সম্মানিত শ্রদ্ধে বড় ভাই সম্মানিত উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন বাবা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদ এশার পর আমি আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার জন্য, ওয়াজ করার যোগ্যতা তো আমার নাই, যেহেতু এখানে আলেমের ক্ষেত, এদের তুলনায় আমি কিছুই না, শুধু দোয়া নেওয়ার জন্য আপনাদের সম্মুখে বসেছি। আমি যেন কিছু কথা ইখলাসের নিয়তে, আমলের নিয়তে বলতে পারি, আপনারাও যেন কিছু কথা শুনতে পারেন আমলের নিয়তে। সকলে বলুন আমিন। ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ 30 পারা কোরআন নাজিল করে নবী সমস্ত জাতিকে ওয়াজ করে বুঝিয়েছেন। সেই ওয়াজের দায়িত্বটা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরে নবী নাই, নবীর পরে নবীর ওয়ারিস। আর আমার এটা একটা তরিকতের দরবার, তরিকতের মাহফিল। আর তরিকত মানি আল্লাহর নবীর বাতাইয়া দেওয়া রাস্তায় যে সমস্ত ওলি আল্লাহরা মেহনত করেছেন, তাদের কাছে 4টি আমানত বান্দার আল্লাহ রাখিয়েছেন। একটার নাম হচ্ছে শরীয়ত, একটার নাম কি? একটির নাম হচ্ছে তরিকার ভিতরে যাহা রহিয়াছে, 4 তরিকার ভিতরে তাহা রহিয়াছে। ইসলামের ফাজবেনার ভিতরে যা নাই, 4 তরিকার ভিতরেও তা নাই। এই কারণেই শরীয়ত যারা মানে না তাদেরকে পীর বলা যায় না। জোরে কোন ঠিক কিনা? আর আমার
গুনিয়াতুত তালিবিন করলে পাবেন 12 গ্রুপ পীর হবে, 1 গ্রুপ জান্নাতি হবে আর 11 গ্রুপ জাহান্নামে যাবে। আপনারা দেখেছেন এই দরবার অতীত থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসতেছেন, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত এই দরবার চলবেন। যদিও আমি আরেক পীরের মুরিদ, তারপরে এই দরবারকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। কেন? এই দরবারের মধ্যে শরীয়তের কোনো বরখেলাপ, আরো জোরে বলুন, উচ্চ আওয়াজে বলুন, বরখেলাপ। আপনারা যদি নাও বলেন, তারপরেও গাছ তোমার নাম কি ফলে, যেই গাছের যেই ফল ওই ফলের নামে ওই গাছ। সুতরাং কেউ বলুক আর না বলুক, খনার বচন একটা কথা আছে, বাড়ির গরু গাদার ঘাস খায় না, আছে না নাই? বাড়ির কাছে মানিক রতন চিনে না, মানিক রতন তোকে বললে গিয়ে আগরতলা যায়, কলকাতা যায়। ভাইয়ার আমার, প্রশংসা নয়, এটা মহব্বতে বলছি, মহব্বতে। এই কারণে ইসলাম যদি কায়েম করতে হয়, সমস্ত ভাইরাস থেকে মুক্ত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথায় ওলি আল্লাহর দরবারে আসতে হবে। কারণ ইসলাম এমন একটি জিনিস, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। কি জোরে বলুন। কিন্তু ইসলামের মধ্যে কতগুলা ভাইরাস আছে, যেই ভাইরাসে কম্পিউটার নষ্ট করে, যেই ভাইরাসে মানুষের জমি নষ্ট করে, যেই টাইপের নিউমোনিয়ার ভাইরাসে মানুষের বডি নষ্ট করে, ইসলামের কতগুলা ভাইরাস আছে। 1 নম্বর ভাইরাসের নাম হলো কাদিয়ানি, যারা নবীর খতনা নবুয়তকে অস্বীকার করে। ঠিক কিনা জোরে বলুন। আর 2 নম্বর ভাইরাসের নাম হচ্ছে লামাযহাবী, যেই লামাযহাবী মাযহাবকে অস্বীকার করে, ওলি আল্লাহর বিদ্বেষী। এই সমস্ত ভাইরাস। 3 নম্বর ভাইরাস হলো যারা শরীয়ত বাদ দিয়ে দুতারা সেতারা বাজাইয়া নারী পুরুষ একত্রিত যারা। এই সমস্ত ভাইরাস হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের শত্রু। আহলে সুন্নাত ওয়াল জামাতে যদি নাম লেখাইতে হয়, ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা। আর আমার গলার সুরকে উঁচু করে বলছি, মৃত্যু তো একদিন হবে, জন্ম যখন হইছে মরণ তো হবে, এর মধ্যে কোনো সন্দেহ। কিন্তু ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, এই কথাগুলো বলতে হবে। ঠিক কিনা জোরে বলুন। আর আমার এই কারণে আমি আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার জন্য বসেছি। আর হকটাকে গ্রহণ করতে হবে আর বাতিলটাকে ছাড়তে হবে। যেহেতু নবী বলছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরিহি। সুবহানাল্লাহ বলুন। শরীয়তের বরখেলাপ যদি কাজ তুমি দেখো, কার জন্য? যারা দুর্বল তাদের জন্য। যারা কি দুর্বল। কিন্তু সমাজে যার শক্তি আছে, সমাজে যার জবান আছে, সেও যদি টাকার কাছে বন্দী হইয়া যাত্রা গানের পক্ষে থাকে আর ওয়াজের বিপক্ষে হয়, এ দুর্বল না সবল? ইমানি দায়িত্বে সে দুর্বল। যদিও লাঠির কারণে, যদিও শক্তির কারণে তার সাথে প্রতিবাদ করা যায় না, কিন্তু হাসরের কৌডে সে দাঁড়াইতে পারবে না আল্লাহর সামনে। জোরে কোন ঠিক কিনা। তাই আবার এই কারণে তরিকতের বালাকোটের ময়দানে হযরতে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়েছে হকের পক্ষে আর বাতিলের বিরুদ্ধে। ঠিক কিনা জোরে বলুন। ইমাম আযম মুহাম্মদ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলের ভিতরে বিষ খাওয়ায়া শহীদ করা হয়েছে, তারপরেও শহীদ হয়েছে, শহীদি মউত, শহীদি পিয়ালা পান করেছে, তারপরে উনি হকের পক্ষে ছিলেন। হকের পক্ষে থেকে জীবন দিলেও সমস্যা নেই যদি ঈমান ঠিক থাকে। জোরে বলুন ঠিক কিনা। জীবনের মালিক কে? ঈমানের মালিক কে? এই কারণে রাসূলের সুন্নাতের উপরে, নবীর আদর্শের উপরে, তাওহীদ এবং রিসালাতের উপরে অটল থাকতে গিয়ে যদি ছেলে হারানো হয়, বাবা হারানো হয়, সমস্যা। আলামিনকে উঠাইছিলেন, আল্লাহর দিদার করাইছিলেন, আমাদেরও দিদারের রাস্তা নিয়ে আসছিলেন। 1 মাস রোজা, 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কোন। মুসলমান রে আমার, বাংলার জমিনের মুসলমানের রমজান আসলে যতলা মুসলমানের গেস্টিক হয়, রমজান গেলে গাওয়াতলা গেস্টিক আর হয় না। ঠিক কিনা জোরে কোন। গ্যাস্ট্রিক না হইলো গ্যাস্ট্রিক হয়। এমনও লোক আছে গলার মধ্যে চুন দেওয়া। জিজ্ঞাসা করলাম, ভাই কি কয়? গ্যাস্ট্রিক। আমি জিগাই গ্যাস্ট্রিক হইলে
হুজুর কইন না, আমি দিলা ভাত খাই, দরজা লাগাইয়া ভাত খায়। মানুষের জিগাইলে ইফতারের আগে তাকে কয় রোজা রাখছো নি? তোমার থেকে বেশি রাখছি, তুমি কোটা রাখছো? আরে মুসলমান, রোজাদার মানুষ ঈদের জামাতে গিয়া সিট পায় না। রোজা ছাড়া মানুষ ঈদের জামাতের সামনে একটা নামাজের বিছনাতেও নামাজের দাগ নাই। এত সুন্দর কাপড় দেখলে দেখা যায় কতদিন আগে জানি নামাজ পড়ে। আসলে উপরে দা পিটপাট, তলে দিয়া সদরঘাট। কিনা জোরে কন না? কষ্ট পাইতেছেন আমার কথা? আরে মুসলমান, শরীয়তের হুকুম 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জমাতে পড়ে, ওই জমাতে পড়লে আল্লাহর রসুল খুশি হয়। আর রসুল বলেন, জমাত এই ঘরের মধ্যে যদি নারী এবং পুরুষ বাচ্চা কাচ্চা না থাকতো, আমি রসুলের ইচ্ছা হয় আমি এই গোটটারে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জামাতের গুরুত্ব আছে না নাই? পীরের দরবারে আসা, মুরুক ফুলাও খাওয়া, আর পীরের পালঙ্গে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করা নয়। পীর মুর্শিদের দরবারে আসিয়া যত মেহনত করবা, ততই ফায়েজ বরকত তোমার জন্য আল্লাহ হাজির করে দিব। একটু মায়া পড়েছে। আল কারিয়ার মধ্যে কিয়ামতের বর্ণনা আছে, আল কারিয়া সূরার মধ্যে হাসরের বর্ণনা আছে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ঘরের শিকল যেইভাবে লাগায় আর খুলে, শিকলের যতটুকু শব্দ হবে পৃথিবীটা বানতে তার চেয়ে আরো বেশি কম শব্দ হবে। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, মুমিনের অন্তর কাফেরের অন্তর থেকে জানগুলা এইভাবে বাহির হইতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। ইফতি করতে হয়, দুনিয়াটাকে আখিরাতের খেত বানায়া পরকালে নেক লইয়া যাওয়ার দরকার আছে না নাই? ঈমান এবং নেক আমল দুইটি হইল পরহেজগার। আর যে ব্যক্তির কাছে দুইটা জিনিস থাকবে সেই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি গাঞ্জা খায়া ফিরে মুরিদরেও দিব, গাঞ্জা খায়া পাঞ্জাবারে গর্দনা হয় ফুর, বাপ দাদার নাম ডুবাইয়া শেষে হয় সুর। ঠিক কিনা জোরে বলো? শত বর্ণের গাভীরে বা একই বর্ণের দুধ, শরীয়তার মারিফত একই মায়ের ফুত। মারিফত হলো সরস্বতম, শরীয়ত হইল বেড়া। আর শরীয়ত যদি ঠিক না থাকে, মারিফতের কাম সারা। কিনা জোরে বলো? এই কারণে মুসলমান সার তরিকা যোগাযোগ হইতে হবে, ঈমান এবং নেক কাজ থাকতে হবে। আল্লাহর ওলি যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে, ওই হুজুর আল কারিয়া সূরা পাঠ করছে। প্রথম রাকাতে আল কারিয়া সূরা শুনিয়া আল্লাহর ওলি বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। মায়া করে বলুন সুবহানাল্লাহ। বেহুশ হইয়া মায়া জমিনে যখন পড়ে গেছে, ওনাকে যখন নামাজ সারিয়া হুশ করা হয়েছে, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা রে, আল কারিয়া সূরাটা আমারে আরেকবার শোনাও। আবার যখন শুনছে, যখন বলছে ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এই কথা যখন শুনছে, সাথে সাথে বেহুশ হইয়া গেছে। নামাজ সারিয়া দেখা গেছে আল্লাহর ওলি কলিজা ফেটে দুনিয়ার জমিন থেকে জাহান্নামের ভয়ে বিদায় হইয়া গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা যেই সময় করি ওই সময় আল্লাহর ভয় থাকতে হবে, আর না হয়তো ওজনে মানুষকে কম দিব। ঠিক কিনা জোরে কর? মুসলমান রে আমার, নির্জন স্থানে যেই সময় যাই এই সময় আল্লাহর ভয় থাকতে হবে, আর না হয়তো যুবতী মেয়ের সাথে গুনাহ কর্ম। এরা মুসলমান একটা সৃষ্টিকে যতটুকু ভয় করে, তার চেয়ে বেশি ভয় আল্লাহকে করতে হবে। হযরতে সৈয়দ আহমদ গেসুদারস রাহমাতুল্লাহি আলাইহি চোখের দ্বারা গুনাহ করবে মনে করিয়া নিজের মাথা নিজে কাটিয়া বিনাশিরে যুদ্ধ করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। তার এই কারণে কাটা কেল্লার দ্বারা 32টা গাবর মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনতা মাউতু ক্বাবলাল মাউত। আল্লাহকে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে এবং পরিপূর্ণ পরহেজগারি আনে, তারা মরার পরেও মরলেও আনতা মাউতু ক্বাবলাল মাউত, যারা মরে মরার মতো মরে, তার জীবনে আর মরণ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা কারামত। এটা কি ওলির একটা
কারামত, এই কারামতের উপরে বিশ্বাস থাকতে হবে। যদি লোকটা সৎ আমলশালী হয় তাহলে বোঝা গেল আল্লাহর ওলি হইতে গেলে, নেককার পরহেজগারী হইতে গেলে তাকওয়া থাকতে হবে, নেক আমল থাকতে হবে। এইটার নাম হচ্ছে ইমানদার মুত্তাকির একটা আলামত। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা এটার দরকার আছে না নাই? হ্যাঁ, ব্যবসারে হালাল করছে, ব্যবসা করতে হবে। সুদকে হারাম করছে, সুদ ছাড়তে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? মুসলমানরা আমার বডির মধ্যে রোগ হয়, রোগ ডাক্তার ভালো করার জন্য আমরা সিলেটে যাই, হবিগঞ্জে যাই, ঢাকাতে যাই, কমলাপুরে যাই, সায়েদাবাদে যাই, ঠিক নেই? কিন্তু অন্তরের রোগ দূর করতে গেলে আমার মুর্শিদ কিবলার কাছে আমার আসতে হবে। নবী হচ্ছে উম্মতের রুহানি ডাক্তার। নবীর পরে বেলায়েতের যুগ খুলছে। বেলায়েতের যুগের রুহানি ডাক্তার হচ্ছে যার যার পীর এবং মুর্শিদ। তাওয়াজ্জুর মাধ্যমে মিথ্যা কথা দূর করবে, তাওয়াজ্জুর মাধ্যমে অহংকার দূর করবে, ঠিক কিনা? জোরে কোন? তাওয়াজ্জুর মাধ্যমে হিংসা দূর করবে, তাওয়াজ্জুর মাধ্যমে লোভ দূর করবে। অ্যান্টিবায়োটিক ওষুধে যেমন শরীর ভালো হয়, একজন আল্লাহর ওলির তাওয়াজ্জুতে মুরিদের কলবটা এইভাবে নুরানি হইয়া যায়। আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম পিরানে পীর দস্তগীর লিখেছে, ডিমের পেটে, মুরগির পেটে জীবনে বাচ্চা হয় না। হইছিনি জীবনে বাচ্চা? মুরগি যদি ডিমের মধ্যে তাপ দেয়, ডিমের ভিতরে বাচ্চা হয়, ঠিক কিনা? জোরে বলুন। তদ্রূপ ডিমের, মুরগের তাপে যেইভাবে ডিমের ভিতরে বাচ্চা জন্ম হইয়া যায়, আল্লাহর ওলির ইত্তেহাদি আলকাই এই সমস্ত তাওয়াজ্জুয়ে মুরিদের কলবকে আল্লাহ নুরানি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাওয়াজ্জু বুঝতে হবে এবং তাওয়াজ্জু নিতে হবে। ভাইয়েরা আমার, আমি বলছিলাম কেউ যদি নিতে চায় তাহলে কিছু পাইতে হইলে কিছু দিতে হবে। দেওয়া মানে কি? এই যে আপনারা বৈশা বৈশা মেহনত করতেছেন, কষ্ট আরামের ঘুমকে হারাম করে, ব্যবসা বাদ দিয়া, খাবার বাদ দিয়ে এই যে বৈশা রয়েছেন, এই দেওয়াটা হচ্ছে, বসাটা হচ্ছে আপনার দেওয়া। আর এই বসার মাধ্যমে হেদায়েতের নিয়তে আলোচনা শুনলে আল্লাহর পক্ষ থেকে আপনারা হচ্ছে পাওয়া। জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার, হকের পক্ষে থাকতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। বান্দারি ফির ফাইলে কপাল লাগায়া সিজদা করা যাবে না। সিজদালে অন্য একদল ফির আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল হুকুমুর হক কথা তিতা, খারাপ লাগতে পারে, কিন্তু হাসরের ময়দানে এই কথা একদিন কাজে লাগবে। আল্লাহ বলেন, যার জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দুররে মানসুর তাফসীরের মধ্যে লেখেন, যার বিবিকে যেমন টাকা দিয়া, মোহর দিয়া কিনা আনা হয়, হয়নি? জোরে কোন হয়নি? অন্ত বিবিরে কিনা আনলে আল্লাহ শরীয়ত বুঝে না। যদি দেব বিবি তার দেবরকে আগুনের মতো ভয় করতে হবে, শালি তার দুলাভাইকে আগুনের মতো ভয় করতে হবে, পার্কে নিয়ে যাওয়া যাবে না। মুসলমান স্বামীর অনুমতি ছাড়া মহিলা ভিক্ষা দেওয়া যাবে না, ঠিক কিনা? জোরে বলুন। এরা মুসলমান, যার হক তা পালন করতে হবে। স্বামীর হক স্ত্রীর হক স্বামী পালন করতে হবে। আমরা দেশের মধ্যে এমন ভাবে হক পালন করি, বেডা পাড়ার মতো বয়ে বয়ে করে খায়, আর বেডি বন্ধে গিয়া মাটি কাটে। আছে না নাই? জোরে বলো, জোরে বলো না, আছে না নাই? তারপরে হক আদায় করতে যায়, কয় তুমি যদি অফিসে গিয়া চাকরি করতারো আমি কেন পারতাম না? ওয়াসাইরা দুজন চাকরি করে, একজনায় 11টায়, আরেকজনায় 12টায়। কাজের বুয়ার হাতের ভাত জামাইয়া খায়, বেডির হাতের ভাত, বিবির হাতের ভাত খাওয়ার মতো কোন নসিব নাই, ঠিক কিনা? জোরে কোন। আর এই বেডি যদি জামাইয়ের ঘরটারে অফিস বানাইয়া ছেলে মেয়েরে লইয়া সুন্দর করে থাকতো, যার মহিলার হাসর হইয়া যাইতো। জোরে বলুন ঠিক কিনা? ভয় দিয়া, তাকওয়া দিয়া নিজের জীবনটারে গঠন করতে হবে রে বাবা। নবীজির সুন্নতের উপরে মহব্বত থাকতে হবে। ওরে মুসলমান, মাজালিসুর আবরার নামক একটা কিতাব আছে। হযরতে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী যখন হাদিসের দর্স করাইতেছেন, ছাত্র পড়াইতেছেন, একটা পুরুষ কতক্ষণ পরে পরে ওই মাদ্রাসার দরজা দিয়ে আসা যাওয়া করে, জমিদারের বাড়ির বিল্ডিং এর কাছে দিয়া। হঠাৎ একদিন জমিদারের বিবি
ডাক দিয়েছে। আল্লাহর ওলি হাদিসের কিতাবটা টেবিলের মধ্যে রাখিয়া বলে, কেন ডাকছেন বলুন? বলে, কেন ডাকছি বুঝো না? এই মুহূর্তে আমার কাছে তুমি বিকি হইতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা গো মা, আমি এইগুলার নেশায় নাই, আমি আসছি আল্লাহর কোরআনের নেশায়, আল্লাহর কিতাবের নেশায়। একটু মায়া করে বলুন সুবহানাল্লাহ। এলেম শিক্ষা করা ফরজ, জীবন চলার পথে আলেম হওয়া ফরজ নয়। এই কারণেই ছোটবেলায় সন্তান হইলে মাথার চুলগুলা ফালাইয়া সুন্দর নাম রাইখা 7 বছর বয়সে নামাজের জন্য আদেশ করা, ঠিক কিনা জোরে বলুন? এখন তো অধিকাংশ সন্তান সিজারে হয়, আজানেরও ভাগ্য নাই, ইকামতেরও ভাগ্য নাই, চুল ফলাইবার ভাগ্য নাই। ডাক্তারে কসাইও 18 মাসের ভিতরে চুল ফলাইলে কইলাম ক্যান্সার হইব, ব্রেনও দোষ পড়বো, ডোরের সুটে রসুলের সুন্নত বাদ দিলায়, ঠিক কিনা জোরে বলুন? হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয় না। মেডিকেলে সন্তান জন্ম হয়, কিন্তু আমাদের দেশের মধ্যে সন্তানের যখন 7 বছর হইয়া যায়, কোরআনের সাথে কোনো কানেকশন নাই, মুখ না দইয়া কিন্ডারগার্টেনে দৌড়ে, ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন, ঠিক কিনা? তারপরে জিগাইলাম, কোরআন শরীফ কুম্বালা ভরাই ভাই পড়াবে, এরপরে দেখা গেছে বিদেশ কত এরপরে বিয়ে পাস করাইছি, বিদেশ যা নাহলে ঘুষের চাকরি লো। আমার হাইতা ফিরে ফুলারে ধরছে দিনে, ফুলারে আইসে পরে হুজুরে কইতেছে, বাবা তুমি একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ পড়ো আর 7 বার আয়াতুল কুরসি পড়ো। ফুলা কয়, হুজুর জীবনে কত কুরসিত বইলাম, হুনার কুরসিত, রূপার কুরসিত, বেতের কুরসিত, আয়াতুল কুরসি তো জীবনে দেখি নাই। আমার বাবা আমারে 22 বছরে বিদেশ পাঠাইছে, কোরআনের আলো আমার ভিতরে যায় নাই। আমার কথা বুঝেন না, আপনারা কুস্তাদি বুঝেন না, আসেন না, কান্দুন না, আপনাদের বুবা একবার বলে কইছি, রই জের বিয়ে হইছে খারো, জের বিয়ে না হইছে বইয়ে থাকো। আরেকবার এমনি আপ্পা মারছে, যে আপ্পা দিতে গেলে আমার তারিখ হয়েছে। আপনারা দিয়ে আও কন্যা নাও কন্যা, বুঝুন না, সুঝুন না, কেরে যে বুঝুন না সেটাও বুঝুন না। জোরে কোন মার হবে? আরে মুসলমান, সুন্দরভাবে সন্তানের হক গুলা মা বাপে আদায় করতে হবে। বড় হইলে ওই সন্তান জীবনে মা বাবাকে বলবে না। সুবহানাল্লাহ। আমরা তো মা বাবার সন্তানের হক আদায় করতে পারি না, সন্তানরা খালি বাইকটা লুজ করি। যখন 12 বছরের ফুলা আয়া যখন কয়, আমি আব্দুল কাদির, কিতা নামটা কত সুন্দর, কিতা দরজাটা করলো তোমার আলামতটা দেখাইতাছি। কিতা দরজাটা করলে দেখে বাবার এই 5 কেজি ওজনের একটা মাছ কুচো করে হচ্ছে। গপতিটা করতাম চেয়ারম্যানের পুষ্কনে খেউ দিছিন খেলায় বুঝি চেয়ারম্যানে দেখছে না, বেটা সাব্বাস কামটা ভালো করছো। আচ্ছা এরকম আছে না নাই? আজকে যে এই কাজটা করছে পাবে, যে কইছে সাব্বাস, কালকে আর একটা করবো নি, এরপরে আর একটা করতে করতে শীর্ষ সন্ত্রাস, কুখ্যাত বিশ্ব সন্ত্রাস হয়ে যাবো। এটা মা বাপের কারণে, ঠিক কিনা? এই কারণে মুসলমান আল্লাহর ভয়, মা বাকু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাইতে হবে। আল্লাহর ভয় বৃত্তি অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। মুসলমান রে আমার, 7 বছর বয়সে নামাজের জন্য আদেশ করতে হবে, 10 বছর বয়সে বেত্রাঘাত করতে হবে। এর মুসলমান আমি যেই কথা বুঝাইতেছিলাম রে মুসলমান, এইভাবে সবার অন্তরে পরহেজগারি ঢুকাইতে হবে। সবাই ওলি আল্লাহর সাথে উঠা বসা করতে হবে। আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নেককারদের সাথে উঠা বসা করতে হবে। পানওয়ালার কাছে গেলে যেইভাবে পান পাওয়া যায়, আর মাছওয়ালার কাছে যেইভাবে গেলে মাছ পাওয়া যায়, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে উঠা বসা করলে মদকুর, গাঁজাখোর, হারামখোর সত্যবাদী হইয়া যায়। ঠিক কিনা জোরে বলো না? কথা বুঝতে কষ্ট হইতেছে? আরে মুসলমান, আমি যেই কথা বুঝাইতেছিলাম, এই ছেলে যখন আর পারে না মহিলার সাথে, এই ছেলে বাথরুমে চইলা গেল। কোন রুমে? জোরে কোন? যেটা বাংলা ভাষায় লেট্রিন, কোন ভাষায় টাট্টি, কোন ভাষায় টয়লেট, আছে না নাই? ভাষার তো আর কোনো শেষ নাই, ঠিক কিনা জোরে কোন? আরে মুসলমান, বাথরুমে যখন চলে গেলেন, এই লোকটা পায়খানা করিয়া সারা শরীরে পায়খানা লাগাইলেন। লাগাইয়া যখন মহিলার কাছে আসলেন, মহিলা উনাকে বলল, গেডা উঠ, বাইরে হইয়া যাও, তুমি তো নিজেরই নিজে চিনো না। এই বেটা আলহামদুলিল্লাহ কইয়া শুকরিয়া আদায় করছে, প্রভু রে শরীরে পায়খানা লাগছে, অসুবিধা নাই, তেও যে তুমি আমারে
গুনার কাছ থেকে বাঁচাইছো। একটু জোরে বলুন, আরো জোরে জোরসে বলো। আরে মুসলমান মোহাম্মদ ডাক দেন, গফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও সামিউন বাসির। এসব খালি কোরআন সম্বন্ধে আনা বসেন। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ মাল গায়ব নাম তোমার আল্লাহ। সোনার মদিনা হইয়া পাগল দেওয়ানা, রাব্বি হাবলি উম্মতি কয়া নবী কান্দা বাসায় বুকাল্লাহ, আল্লাহ, ও আল্লাহ মাল গায়ব নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা কে দেখেন? আরো জোরে বলুন, কে দেখেন? ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, নবী গো আপনি বলুন, আমি আপনি যে আমলটা করেন, আমরা যে আপনার উম্মতগণ যে আমলটা করে, আমি আল্লাহ আমার নিজ ক্ষমতায় দেখি। আল্লাহকে দেখাইয়া দেওয়ার কেউ নাই, আল্লাহ নিজের শক্তিমান। ঠিক কিনা জোরে কর না? আল্লাহর উপরে কোন আল্লাহ আছে? নবী গো আপনিও দেখেন আমার ক্ষমতায়। সুবহানাল্লাহ কর। নবী কার ক্ষমতা দেখে? আপনিও দেখেন আমার ক্ষমতায়, মুমিনরাও দেখেন আমার ইবাদতের ক্ষমতায়। মায়া করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ মুরিদের আলামত দেখে কি দেখে না? কাশফের মাধ্যমে দেখে। নবীর হচ্ছে নবুয়ত এবং রিসালাত, আল্লাহর হচ্ছে কুদরত, আর ইনসানের হচ্ছে ইবাদত এবং বেলায়ত। ইবাদত থেকে বেলায়তের সৃষ্টি অর্জনকৃত। কবিরা এবং সগীরা দুইটা গুনাহ থেকে যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে ভয় করে বেঁচে থাকতে পারে, অন্তরের মধ্যে অহংকার না আনে, বিয়াদবি না আনিয়া আদব করতে পারে, আল্লাহ তাকে বেলায়তে কুবরা এবং সুগরার মালিক বানাইয়া দেয়। মুসলমান রে আমার, এই গুণ অর্জন করার দরকার আছে না নাই? মিছা কথা কইলে না না কইলে, ওয়াদা দিয়া বরখলাফ না করলে, আমানতকে খেয়ানত না করলে, ঠিক কিনা জোরে কর। আরে মুসলমান, মুসলমান রে আমার, আজকে তো সমাজে মিথ্যা বলে একটা ক্রেডিট হয়ে গেছে। কার থেকে কেনা মিথ্যা বলতে পারে, ঠিক কিনা জোরে কর। আরে মুসলমান, এটা একটা রোগ, এই রোগ থেকে বঞ্চিত হইতে হবে। নবীর প্রেম যদি আসতে হয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদান কেউ যদি একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরতে পারে, 100 শহীদের সওয়াব তার আমল নামায় আমার প্রভু ঢুকাইয়া দিবে। সুন্নতের দাম আছে না নাই? দাম আছে দিক কই? আল্লাহর রাসূল বলছে লুজ জামা পরো, আমরা টাইট জামা পরি, এমন জামা পরি বইয়া পেশাব করার কোনো ডোকই নাই, ঠিক কিনা জোরে কর। আরে মুসলমান, এই আমল বাদ দিতে হবে। পুরুষের চুল থাকবে ছোট, মহিলার চুল থাকবে উল্টা হইয়া গেছে। পুরুষের চুল হইছে বড়, পুরিয়েন্তের চুল হইছে ছোট, ঠিক কিনা জোরে কর। মুসলমান, পোলাও কুরমা পাক করার পরে ডাকনা না দিলে যেমন পোলাও কুরমার কোনো গ্রান্থি নাই, বেহায়া বেগানা পুরুষ বেপরদা নারীরা বেপরদা পর্দা ছাড়া রাস্তাঘাটেও তার কোনো নিরাপত্তা নাই।
কারণে নামাজ পড়া যেমন ফরজ, যার যার বিবিকে পর্দাও করা তেমন ফরজ। যখন ঠিক কিনা? আমি ভাঙ্গাচোরা কথা বলতেছি, তরিকতের দরবার দোয়া নেওয়ার জন্য আসছি। বড় বড় উলামা একরাম মুফাসসিরিন একরাম গুলা আছে, তারা কথা বলবে। যারা মুসলমান এই পুরুষ পায়খানা গুলা দৌত করিয়া সুন্দর কাপড়টা চেঞ্জ করিয়া ভালো কাপড় পরিয়া আবার মাদ্রাসায় চলে গেছে। কিছুক্ষণ পরে আধা ঘন্টা লেট হয়ে গেছে মাদ্রাসা যাইতে। মনে আছে নি আপনারা? মনে আছে না? কষ্ট হইতেছে আপনাদের? আধা ঘন্টা লেট হইয়া গেছে মাদ্রাসায় যাইতে। মাদ্রাসায় যখন গেছে গো, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমার নাকের কসম, এমন একটা ঘ্রাণ আমার মধ্যে লাগতেছে, জীবনে কোনো এইরকম ঘ্রাণ আমি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাকে লাগে না। একটু মায়া করে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ওই ছাত্রটা ডাক দিয়া মনে মনে বলতেছে, হায় হায়, আসলে তো কই থেকে গ্রান আসবে, হুজুর তো মনে হয় আর কি করতেছে, গ্রান আসবে কোথায় থেকে আমি জানি না। অতক্ষণ পরে বুড়া খাবায় বসিয়া আল্লাহর ওলি ডাক দিয়া বলল, কেউ তো আতরের কথা স্বীকার করে না রে মাহবুব। তোমারে জিজ্ঞাসা করি, আমার কাছে টেলিফোন আছে, নেটওয়ার্ক আছে, আমার সাথে তোমার সাথে আরশে আজিমের সাথে লাগায়া কথা বলার অধিকার আছে রে মাওলা। তুমি বলো এই গ্রাম কোথায় থেকে আসে? বলে, পথের মধ্যে জমিদারের বিবির আক্রমণ থেকে তোমার ছাত্র সন্তান বাঁচার জন্য শরীরের মধ্যে পায়খানা লাগাইছে। আমি আল্লাহর ভয়ে সে পায়খানা লাগাইছে, তবুও গুনাহ করছে না। এই পায়খানার গন্ধটা শরীর থেকে নিয়ে আমি আল্লাহর কুদরতি আরশে আজিম থেকে নূরের গ্রাম তারে লাগাইয়া দিলাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে যত তাকওয়া, যে যত আল্লাহকে ভয় করে তার প্রমোশন হয়, যে যত নবীকে ভালোবাসে তার প্রমোশন হয়। ঠিক কিনা? জোরে কোন। ভালোবাসা শুধু লেবেল লাগাইলে হবে না। মাহফিলে বসা কইলে হইব না আমি আল্লাহরে ভয় করি, মাহফিলে বৈশা কইলে হইব না আমি নবীরে ভালোবাসি। এমন ভাবে লাগাইতে হবে যেইভাবে লাগাইলে দেখলেই বোঝা যায় তুমি আল্লাহর পাগল এবং নবীর পাগল। ঠিক কিনা? জোরে কোন। মসজিদে গেলে হইব না, না গেলে শরীয়তের তরিকত, হকিকত, মারিফত সমস্ত চার তরিকার ভিতরে থাইকা ইবাদত করলে হইব না, না করলে থাইকা না, না থাইকা। এই কারণে মুসলমান লেভেলে কোনোদিন সুন্নি হওয়া যায় না, লেভেলে কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যায় না। একটা হইছে দরবেশ আর একটা হইছে দর্শে বেশ। ঠিক কিনা? বলে বেশ ধরা এক জিনিস, আর অর্জন করে দরবেশ হইল আরেক জিনিস। সেই কারণেই নকল মালের অ্যাড্রেস বেশি হয়, আসল মালের অ্যাড্রেস হয় না। ঠিক কিনা? জোরে কন। ভালো আল্লাহর ওলির অ্যাড্রেস টিভিতে হয় না, ভালো আল্লাহর ওলির অ্যাড্রেস মুরিদে দালালি হয় না। অনেক মুরিদ আছে দালাল, পীরের দিছে আমার পীরের কাছে মুরিদ হও, আমার পীর হইছে আগুন। টিভির মধ্যে কয়, তোমরা যদি কেউ মাহবুবে খুদার সাথে দেখা করতে চাও, তাহলে তাড়াতাড়ি আল্লাহর দিদার হাসিল করতে চাও, মাহবুবে খুদার সাথে দিদার করো। ও মুসলমান, যেই দরবেশের, যেই আলেমের আমল নাই, এই দরবেশের এলেমের কোনো মূল্য, এই আলেমের এলেমের কোনো মূল্য, যেই দরবেশের শরীয়তের এলেম নাই, এই দরবেশের ইবাদতের কোনো মূল্য। যদি শরীয়তের এলেম থাকতো, সে কোনোদিন তার বইয়ের মধ্যে লিখতে পারত না যে আমি স্বপ্নে দেখেছি রাসূল ডাস্টবিনে পড়ে রয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনিল হক, যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখলো, সে সত্য দেখলো। নবীর সুরত শয়তানে কোনোদিন ধারণ করতে পারে না। এখন পারে। সুতরাং এই লোকের যদি শরীয়তের ইলম থাকতো আর কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান থাকতো, এই লোক কোনোদিন মা ফাতেমার স্বামী স্বীকার করতে পারে না। এই লোক কোনোদিন রাসূলুল্লাহকে ডাস্টবিনে পড়েছে স্বীকার করতে পারে না। সমস্ত ভালো সর্বশী এই সমস্ত বন্ড পীরদেরকে আমরা ঘৃণা করি, ঘৃণা করি। জোরে বলেন ঠিক কিনা? আর আমার এই কারণে আল্লাহর ওলির 6টা আলামত আছে। প্রথম আলামত হলো আল্লাহর ওলির কাছে গেলে তারা আখিরাতের স্বার্থকে আগে রাখবে আর দুনিয়াকে পিছে রাখবে। ঠিক কিনা? জোরে বলুন। এমনও পীর আছে গেলে কয় সুদি হইল গুরু নিতে হইব, নিলে মুরিদ হইলে আগে বুঝ হইলে না।
ঠিক কিনা জোরে বলুন। 2 নম্বর হলো তাদেরকে দেখলেই আখিরাতের কথা, কবরের কথা, তওবা নসিব হয়ে যাবে। 3 নম্বর গুণ হলো তাকে দেখলেই আল্লাহর নবীর কথা স্মরণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আতরের দোকানে আতর থাকেনি না, থাকে না? আতরের দোকানে গেলে অটোমেটিক আতর না দিলেও গ্রাম লাগে, কারণ এখানে আতর আছে। ঠিক কিনা জোরে বলুন। জালালউদ্দিন রুমি বলেন যে একজন আল্লাহর নবীর দরবারে গেলে ইবাদত না করলেও 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয়। কেন হয়? কারণ তার কানেকশনটা সর্বসময় আল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের চুয়ায় গেলেই মানুষ আল্লাহর পাগল হয়ে যায়। আরে মুসলমান, আমি যেই কথা বলছিলাম, আল্লাহকে ভয় করার কারণে এই লোকটা গুনাহ করে নাই, শরীরে পায়খানা লাগাইছে তবু গুনাহ করতে স্বীকার নয়, যার কারণে জান্নাতি গ্রাম দিয়া তার সারা শরীরটারে আমার মাওলা আল্লাহর ভয়ের কারণে সাজাইয়া দিছে। এই আল্লাহর ভয় আপনার থাকার দরকার আছে না নাই? আরে মুসলমান, রজব মাসে বসছি, রজব মাসে বসছি, সামনে আসতেছে শাবান মাস, তারপরে আসতেছে রমজান মাস। সুবহানাল্লাহ। রজব মাসে নবীজি আমাদের জন্য নামাজ রোজা হাদিয়া আনছে, শাবান মাস হইল তওবার মাস, রমজান মাস হইল 11 মাসের গুনাহ মাগফিরাত মাফের মাস। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলুন আমিন। মা বাবার খেদমত, আউলিয়া একরামের আদব আল্লাহ যেন করার তৌফিক দেয়, সকলে বলুন আমিন। আরে মুসলমান, মুসলমান রে আমার, আল্লাহর ওলি হযরতে আমি যেই কথা বুঝাইতেছিলাম, ও মুসলমান, আমার কথাটা ছিল, রে মুসলমান, আমার কথাটা ছিল, আমরা যে এইখানে বসেছি, আমরা খাওয়ার জন্য নয়, বসার জন্য নয়, আমরা বসেছি আল্লাহর ওলির ফায়েজের জন্য। ঠিক কিনা? ফায়েজ বরকত এমন একটা জিনিস সবার ভাগ্যে জুটে না। ফায়েজ বরকত নিতে হলে আদব লাগে, ফায়েজ বরকত নিতে হলে প্রেম ভালোবাসা লাগে। ঠিক কিনা? প্রেম ভালোবাসা ছাড়া কোনোদিন আল্লাহ এবং রসুলের সাক্ষাৎ পাওয়া। আর আদব, আদব কি? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, এই বুট সাবান এটা বন্ধ করো তো, একটু দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি, সব বন্ধ করো, অন্তরের কান দিয়ে ওয়াজ শোনা সব বন্ধ করো, খাওয়া দাওয়া বন্ধ করো। আদানা বিয়ানা সাফিয়ানা মাওলানা ওলিয়া বদল গাউজ গো কুতুব সবে আল্লাহর প্রিয় জনলে আবদল গাউজ কুতুব সবে আল্লাহর প্রিয় জন। আয় গো পায়া পিগনের পরশ গো পাতর বক্ত গনের গুপ্ত দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আরে মুসলমান, আরে মুসলমান, একজন আল্লাহর ওলি ছিল যার নাম ছিল নিজামউদ্দিন আউলিয়া। নিজামউদ্দিন আরো জোরে বল, নিজামউদ্দিন আউলিয়া। সত্য না মিথ্যা? ব্যবসায়িক যারা এরা মিথ্যা, সত্যিকারের যারা এরা আসলেই কিয়ামত পর্যন্ত চিরন্তন সত্য। ঠিক কিনা? জোরে করে। বাংলাদেশে ডাকাইত আছে না? ডাকাইত, ডাকাইতরে মানুষ ডরায়, ডাকাতি করে মাল সামান লয়ে গেলে কয় আল্লাহ, কিছুদিন পরে মারা গেলে কয় আল্লাহ হে যে মরছে দেশটা শান্তি হইছে। ঠিক নেই? আর একদল আল্লাহর ওলি আছে যারা মরলেও সুখী, দুনিয়াতে থাকলেও সুখী। সুখী না? কেমন সুখী রে বাবা? আল্লাহর ওলির দুনিয়াতে থাকলে ওলির কাছে গিয়া মানুষ আদবের নিয়তে বসে। সুবহানাল্লাহ। মাজারে গেলেও মানুষ আদবের নিয়তে বসে, না জানি কি গুনাহ হইয়া যায়। এই কারণে কবি নজরুল না কে যেন একটা কবিতা লিখেছে, যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন সুন্দর তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই গুণটা আপনি আমার অর্জন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ শাহজাহানের মসজিদের ইমাম ছিলেন। ওই মুসলমান, হকের উপরে তাকা বড় কঠিন। যদি তাকো যতই বিপদে আসুক, ইমানি পরীক্ষা আসুক, কোনদিন হক রাস্তা ছাইরো না। একদিন মাওলা তোমার সাথে কথা বলবে, ঠিক নেই? অনেকে আছে সাগরে ঢেউ দেখতে কুলো না উঠবায় না, জীবন দেও তবু ইমান। মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি সবাই ফতোয়া দিল স্বর্ণের পোশাক গায়ে দেওয়া যায়, টাকা খাইয়া খাইয়া। মোল্লা জিউনকে জিগাইছে, কইছে জুমার দিন ফতোয়া দিব। কোন দিন? জুমার দিন। বলছে না না না, কোনদিন ফতোয়া স্বর্ণের পোশাক গায়ে দেওয়া যাবে না। আমি মোল্লা জিউন যদি তোমার রাজমাজা মসজিদে আল্লাহ তোমার ঘরে চাকরি না করি, তবু আমি হক রাস্তা ছাড়বো না, নবীর হাদিস আল্লাহর কোরআন ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। মোল্লা জিউনকে যখন কতলের আদেশ দিল গো, হঠাৎ করিয়া মোল্লা জিউন আর কোন রাস্তা তালাশ করিয়া পায় না। বাদশাহ শাহজাহানের ছেলেরা ডাক দিয়া কয়, আরে শাহজাহানের ছেলে, একটা বদনি পানি আনো। বলে হুজুর এখন তো নামাজের সময় না। বলে আমি নামাজে দাঁড়াইয়া বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথা বলে যখন আল্লাহর কাছে সাহায্য চাইব, আমি মোল্লা জিউনের হাতিয়ার আমার হাতে আইসা পড়বে। সত্যই যখন নামাজে দাঁড়াই এই কথা বলছে, বাদশাহ শাহজাহান আর মোল্লা জিউনকে কাতল করলেন না। মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, আজকে কি সেই নামাজটা আছে না নাই? আছে না নাই? কিন্তু নামাজের বরকত কেন গেল? রোজার বরকত কেন গেল? হজের বরকত কেন গেল? যাকাতের বরকত কেন গেল? কোরআনের বরকত কেন গেল? আমাদের মধ্যে ধৈর্য না থাকার কারণে আমরা আল্লাহর কাছে আল্লাহর মুখাফিক্কি না হইয়া সৃষ্টির মুখাফিক্কি হওয়ার কারণে, ঠিক কিনা জোরে বলো? আজকে এই কারণে এগুলা চলে গেছে। ভাইরা আমার, 20 বছর আগেও সকালবেলা কোরআন শরীফ তালাওয়াত ছাড়া মানুষ ঘর থেকে বেরিয়েছে না। যেই মাত্র কোরআন শরীফ তালাওয়াতের আওয়াজ বন্ধ হয়েছে আর সারে গামা পাতানের সাথে চালা হয়েছে, মুসলমানের ঘরে ও লক্ষ্মী লাগছে। রুজি বেশি কিন্তু বরকত নাই। রুজি বেশি বরকত। এই কারণে মুসলমান, ও মুসলমান, টিভির কভারে সপ্তাহে 3 বার সাবান দেওয়া হয়, কোরআনের গিলাফে 11 মাসে 1 বার সাবান দেওয়া হয় না, ঠিক কিনা জোরে কোন? বুঝবাই আল্লাহর রাসূল হাদিসে বলছে, তোমরা কেউ সূরা মুলুক টানা পড়িয়া ঘুমাইও না, কিন্তু কবরে যখন যাইবা তখন ফাঁকি হইয়া বাতাস করবে সূরা মুলুক। এই কোরআন আল্লাহর কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি নাও পড়তে পারো, কোরআনকে মায়া করলে কবরে যাবে। কোরআন যদি নাও পড়তে পারো, একটা কোরআনের হাফেজকে সেবা করলেও তুমি কবরে আসান পাইবা। কোরআন যদি নাও পড়তে পারো, যে পড়ে তার যেমন 10টা নেক, যে শুনবে তারও প্রত্যেক হরফে আল্লাহ 10টি নেক দান করে দিবে। একটু মায়া করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা করে বলুন না? এগুলো ওয়াজ খারাপ লাগতেছে? আরে মুসলমান, আমি বলছিলাম আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া। কি আউলিয়া? নিজামউদ্দিন আউলিয়ার একজন মুরিদ ছিল, যার নাম ছিল আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি। সে এক সময় ছিল দিল্লির বাদশা। দিল্লির উনি একটা কিতাব লিখেছে, পাণ্ডুলিপি। কিতাবটা এখনো লেখে নাই। কিতাবটা লিখেছে গুলিস্তায়ে বুস্তা। পাণ্ডুলিপিটা যখন ওনার মুর্শিদের হাতে দিছে, যাই কিছু করি আমরা পীর মুর্শিদরে আইনা দেখাই না নি যে আগের গাছের ফলটা, আগের ফসল, প্রথম সবকিছু পীর সাহেবের ভাই দেই না নি? দেই না? আমরা মহব্বতে দিই বরকত পাওয়ার জন্য, ঠিক কিনা শুনে বলো? অনেক আলেমরা কিতাবে লেখে কবিরের দ্বারে যাওয়া এটা হিন্দু আনি আইন গিয়া জিগির ভরণ মাতানো তো এই সেইগুলা হিন্দু আনি আইন। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ। আর আমার আহলে হাদিস ইসলাম আজহাবিরা দেশে এমন করতেছে, রাসূলুল্লাহর রওজার সাথে বিয়াদবি, রাসূলুল্লাহর আহলে বায়াতের মাজারের সাথে বিয়াদবি, বাংলাদেশের সমস্ত ওলিদের সাথে বিয়াদবি তারা চালাচ্ছে। ভাইয়ের আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের চিরদিনের তারা শত্রু, ঠিক কিনা জেনে বলো? আরে মুসলমান, আমি যেই কথা বুঝাইতেছিলাম, আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি যখন পাণ্ডুলিপিটা হাতের মধ্যে দিছে, পীর সাহেব পাণ্ডুলিপিটা হাতের মধ্যে লইয়া যখন জমিনের মধ্যে নিক্ষেপ করেছে, এই পাণ্ডুলিপি থেকে আগুন বাইর হইয়া গেছে। বলুন ভাইয়ের আমার,
সুবহানাল্লাহ জোরে বললে কি কোনো সমস্যা আছে? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারীর শেষ হাদিস, যদিও জবানে হালকা কিন্তু মিজানে ভারী। সুবহানাল্লাহ বলুন। আর কবর দেশের মধ্যে যারা জন্ম হইছি আমরা তো সকলেই মরুম, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? আছে। আর কত কাল কেলবি কেলা মরণ কি তোর হবে না, হইবনি মরণ? কত আইল কত গেল কেরা কে তার ঠিকানা, মুঘল সম্রাট আকবর রাজা সাজায়া তার ফুলের সজ্জা, তাজমহল তো রইল পরে শাহজাহান তো রইল না। জোরে বলুন ঠিক কিনা? তাজমহল আছে কিন্তু শাহজাহান এখন শাহজাহান আপনি একদিন বাড়ি ঘরে হলে যাবেন গিয়া, বউ থাকবো বুক থাকবো কিন্তু আপনি থাকতেন না, ঠিক কিনা? জোরে কন। দুলা বালো কুরমা পোলাও আর সে কাটার পিঠে, মিচামিচি কে সবাই বলে বেজাই মিঠে। ছোটবেলা যেইভাবে আমরা টুলি মুসি খেলতাম, বালু দিয়া বাদ বানাইতাম, ঠিক নেই? আসলে কথা বলাইতাম, বেঙ্গালাইতাম। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াটা তেমন ভাবে একটা স্বপ্নের জায়গা, ঠিক কিনা? জোরে কন। ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে যতটুকু সময় লাগে অতটুকু সময় তোমার হায়াতের জিন্দেগিটা, জোরে বলুন সুবহানাল্লাহ, এই জিন্দেগিটার মধ্যে দুনিয়াটার আখিরাতের শস্য ক্ষেত্র বানাও। কবর দেশে যাইবা এই কথাটা সকলেই মনে মনে ভাবো। আল্লাহর রাসূল বলেন আমাকে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন আমাকে আমার জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ হাদিয়া পাঠাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছি ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখিয়া সমস্ত মহিলারা লেবু না কাটিয়া হাত কাটছে। ইউসুফ আলাইহিস সালামের রূপের মধ্যে লাবণ্যতার পাওয়ার ছিল বেশি, কিন্তু তোমার নবীর রূপের মধ্যে আল্লাহর তাওহীদের গ্রাম পাওয়া যায়। তোমার নবীর দিদার যদি স্বপ্নে একদিন মৃত্যুর আগে কেউ দেখতে পারে, মৃত্যুর সময় যদি দেখতে পারে রে, আজরাইলে যদি তার কলিজাটা চাকচাক করিয়া নেয়, খবর থাকবে না। মায়া করে কোন সুবহানাল্লাহ। এই দেখার রূপটা গঠন করার দরকার আছে না নাই? আসেনি? আরে মুসলমান আমার, আমি যেই কথা বুঝাইতেছিলাম, আমির খুসরুর পাণ্ডুলিপি যখন উনি ফালাইয়া দিল, আল্লাহর আমির খুসরু রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে একটু গুসা হইল। ইমানদার মুরিদ এরপরে মনে মনে কইছে আমার পাণ্ডুলিপিটার যদি কোনো অপরাধ থাকতো তাহলে তো আমারে কইতো, না কইয়া যে পাণ্ডুলিপিটা ফালাই দিল, আবার জমিনে আগুনও ধরলো। জনে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির জালালিয়াতের তাসিরে ফালাইছে, জমিনে আগুন ধরছে, এই যে ফালাইলো। আপনারা যারা ফাঁকা জায়গা আছেন, ফাঁকা জায়গাটা বইরাবন আর পিছনের মানুষকে একটু জায়গা দেন, জিকির করতে করতে আগান। আন বা আন বা আন বা আন না আন বা আন বা আন বা আন বা আন বা আল্লাহ 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 আল্লাহ। যার কারণে নিষেদিনে, যার কারণে নিষেদিনে জরে আমরার দুই নয়ন, মুর্শিদ আমরার জীবনের জীবন। আল্লাহ মুর্দা কলব করতে গজারি, তালু সরে দিলাম ফারি। মুর্দা কলব করতে গজারি, তালু সরে দিলাম ফারি। বানাও তোমার প্রেম বেকারি, বানাও তোমার প্রেম বেকারি। মুর্শিদ আমার গুপ্ত দওয়ান, মুর্শিদ আমার জীবনের জীবন। মারহাবা মাশাআল্লাহ। যার কারণে নিষেদিনে, যার কারণে নিষেদিনে জরে আমরার দুই নয়ন, মুর্শিদ আমরার জীবনের জীবন। আল্লাহ আল্লাহ
কারিগর ছাড়ো, দোকান ছাড়ো, সব ছাড়ো, ফানা ফানা। আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুসলমান, আমি যেই কথা বুঝাইতেছিলাম, হঠাৎ করিয়া পীর সাহেব ডাক দিয়া বলে, রে আমির খুসরো, গুসা হইও না, গুসা হইও না রে আমির খুসরো। তুমি যখন ঘুমাইবা, আমি কেন পাণ্ডুলিপিটা মাটির মধ্যে নিক্ষেপ করছি, এটার প্রমাণটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ তোমারে দিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে দিব? আরো জোরে বলুন। আল্লাহ বলেন, আমি খুসরো বলেন, আমি যখন ঘুমাইলাম, হঠাৎ কইরা দেখি গো, পারস্যের একজন কবিরে দেখা যায়, যার নাম হলো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। পারস্যের কবি, পারস্যের আরে মুসলমান, আর রহমাতুল লিল আলামিন একটা চেয়ারের মধ্যে বসা, পারস্যের কবি পিছন দিয়া মৃদু বাতাস করতেছে, আর কিতাব গুলিস্তায় বুঝতা আল্লাহর ওলি নবীজির হাত মোবারকে তুলে দিয়েছে। অর্থাৎ আজকে থেকে 400 বছরের আগে এই গুলিস্তায় বুঝতা শেখ সাদী লিখেছে, আর এটার মধ্যে একটা কবিতা আছে, এই কবিতার 3 ভাগ শেখ সাদী লিখেছে, আর 1 ভাগ নবী নিজে কিতাবের মধ্যে সাদীকে জুগাইয়া দিছে। বলুন মাথা মুবারকের মধ্যে হাত দিয়া নবীজির নূরের চাদরের নিচে যখন ঢুকাইয়া দিছে, সকালবেলা তার প্যারালাইসিস আল্লাহ ভালো করে দিয়েছে, বিশ্বের মধ্যে প্রখ্যাত একজন আলেম হইয়া গেছে। নবীর মোহাম্মত থাকলে কি না হয়, সুবহানাল্লাহ বলুন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে হুজুর জুতা দিছে পরিয়ে আসার জন্য, সুবহানাল্লাহ কোন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম হলো নুমান বিন সাবেত। উনি ডাক দিয়া বলে, রে যেই জুতা হুজুরের পায়ে লাগছে, যেই জুতা উস্তাদের পায়ে লাগছে, যেই জুতা মুর্শিদের পায়ে লাগছে, এই জুতা আমি কেমনে পায়ে দিব? জুতার ভিতরের কাপড়টা দিয়া টুপি বানাইছে। আল্লাহর ওলি দোয়া করার কারণে মাযহাবের ইমাম হইয়া গেছে। শুধু ইমাম হন নাই, ফজরে এশারের ওযু দিয়া ফজরের নামাজ 40 বছর পড়েছে। 40 বছর পরে ডাক দিয়া কইছে, ওয়াইজা সামিতু নাযারতুহু কাওলান তাইয়্যিবা। আমি নুমান সাবের যেই দিকে তাকাই, রাহমাতুল লিল আলামিনের নূর ছাড়া কোনো কিছু দেখি না। কর্মের ফলাফল যেমন কর্ম তেমন, জোরে কোন তেমন। চুরির কর্ম চুরির ফল, গাঞ্জার কর্ম গাঞ্জার ফল, নামাজের কর্ম নামাজের ফল, ঠিক কিনা জোরে বলুন। আরে মুসলমান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্ব সর্ব। মুসলমান রে আমার, এই আবু হানিফা ইবাদত করলে কি না হয়? উস্তাদের সাথে বিয়াদবি না করার কারণে কতটুকু উপরে উঠছে। আমরা তো উস্তাদের সাথে বিয়াদবি করি, ঠিক কিনা জানে? পীরের সাথে বিয়াদবি করি, পীরের আমেশা মুরিদরা কো বাবা একটা ডাব পেরে দিবে, হুজুর আপনারা নিচে তো কেমনে আমি উপরে উঠতাম, এত বড় বিয়াদবি। যেই মাত্র ডাব পাইরা কইছে খাইবিনি, হুজুর একটা বিয়াদবি করছি ফাইরা না দিয়া, ওহন যদি না খাইতে হইব 2 নম্বরের বিয়াদবি। এতে বোঝা গেল মুরিদ কঠিনে আছে, সহজে আছে। কঠিনে হুকুম মানতে নাই, কিন্তু আদরে আছে, শাসনে নাই, যার কারণে আমরা এই অবস্থা, ঠিক কিনা জোরে? আরে মুসলমান, যেই কথা বুঝাইছিলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে শেখ সাদী ডাক দিয়া বলে, হুজুর আমি বালাগাল উলা বিকামালিহি একটা কথা লিখেছিলাম। ও হুজুর, বালাগাল উলা বিকামালিহি এই শব্দের অর্থ
হলো পৃথিবীতে যত কিছু আছে, যত কামালিয়াত আল্লাহ মানুষে দান করছে, সব কামালিয়াত হইল অপূর্ণ, আপনার কামালিয়াত হইল পরিপূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যালো, মাহফিলে আছি, মাহফিলে। আপনার কামালিয়াত হলো পরিপূর্ণ। হাসানাতু জামিউ খিসালিহি, নবী গো যত চরিত্র আছে সব চরিত্র পূর্ণ। আপনার শরীয়ত হচ্ছে, আপনার চরিত্র হচ্ছে খুলুকিন আযীম, কোরআনের মতো পরিপূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা না কই এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কইতে কইতে নামাজ শেষ, খাওয়ানো শেষ, ঠিক কিনা? জোরে কোন। মূলে নেতারা নামাজ নাই, খেতারও হাতটা গেলে দেখা যায় নেতা মদ খাইতে খাইতে বুড়ো হয়ে যায়, এরপরে কই ফুলের মতো পবিত্র সার কারণে, ঠিক কিনা? জোরে বলুন। কিন্তু না, পৃথিবীর সবার চরিত্রের মধ্যে একটু না একটু বেজাল আছে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের চরিত্র হচ্ছে খুলুকে কোরআন। আল্লাহর ভাষা যেমন পবিত্র, নবীর চরিত্র তেমন পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে ডাক দিয়া বলছে, নবী গো পৃথিবীর যত কিছু আছে সব হলো অপূর্ণ, আপনার চরিত্র হইল পরিপূর্ণ। নবী গো আর হাসানাতু জামিউ খিসালিহি, তারপরে হলো কাশাফাত দুজা বিজামালিহি, নবী গো যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য হইল অপূর্ণ, আপনার সৌন্দর্য হলো পরিপূর্ণ। আপনাকে জীবিত থাকতে যে দেখছে তারে আল্লাহ কালমা নসিব করাইয়া দিছে, মরার পরে যে দেখবে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। বলে হুজুর আমি আর জানি না এরপরে যে কিটা লেখো মার আমি দিশ পাই না। নবীজি ডাক দিয়া কয়, সাদি রে তুমি লেখো রে, সাল্লু আলাইহি ওয়া আলিহি। 3 পঙ্ক্তি তুমি লেখছো, আরেক পঙ্ক্তি আমি নবী তোমাকে বলে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বালাগাল্লাহ বি কামালিহি, যদি এটা দুরুদ না কিন্তু এটা বললে মহব্বত হয়, ঠিক কিনা? জোরে বলুন। এটা বললে ভালোবাসা হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে নিজামুদ্দিন আউলিয়া আমি এই যে কিতাবটা লেখছিল আমির খুসরু রহমতুল্লাহ আলাই, এই কিতাবের আগে 300 বছর আগে এই নামে আর একটা কিতাব লেখা হয়ে গেছে। এলাকা বিশ্বাস করেছে, ও সাথী, ও আমির খুসরু তুমি কেন লেখলাই? তুমি জানো একটা কিতাব এই নামে আছে, তারপরে তুমি কেন লেখলা? এই কারণে গুসার চুলে যে ফেলাইছে আল্লাহর ওলির জালালি তাসির এটা আগুন ধরে লাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে বিয়াদবি করে অহরহ চিনি না। হিসাব মালিক থাকলে আমরা চোখের বই, হিসাব আটলে আমরা জানামের মতো বইয়ে থাকি, হিসাব আটে আমার কিছু লোক। আরে মুসলমান, 2 নম্বর হলো রে সাদি, সাদি রে এই কিতাবটা তোমার মধ্যে যে কিতাবটা লেখা হয়েছে এই কিতাবটার মধ্যে নবীজি শরীক নাই, কিন্তু শেখ সাদির গুলিস্তায় বস্তার মধ্যে আমার নবী কিতাবের কবিতার মধ্যে শরীক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে সমস্ত ইবাদতের মূল হচ্ছে আদব। হযরতে আহমদ রেফাঈ রাহমাতুল্লাহি আলাইহি রওজা শরীফে গিয়া সালাম দিছে, সালাম দেওয়ার সাথে সাথে মহব্বত নিয়ে যখন ডাক দিছে, রাহমাতুল লিল আলামিন হাত মুবারক রওজা শরীফ থেকে বাড়ায়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মহব্বত থাকতে হইলে মহব্বতের সাথে সুন্নত লাগাইতে হবে, ঠিক কিনা? জোরে কর। মহব্বত থাকতে হলে নবীর 63 বছরের কর্মকে ধর্ম বানাইতে হবে। মহব্বত থাকতে হলে আল্লাহর ওলির দরবারে বেশি আসা যাওয়া করতে হবে, বেয়াদবি করা যাবে না, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না, মসজিদে বেশি বেশি যাইতে হবে, ঠিক না? ঠিক ভাইরা আমার কথা কি আপনারা কেউ বিরক্ত হচ্ছেন না কষ্ট হইতেছেন? একটু মহব্বতে বলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুসলমান, আল্লাহর হাবিব বলেন, সুস্থতা আসার আগে অসুস্থতা আসার আগে সুস্থতাটা কাজে লাগাইতে হবে। সুবহানাল্লাহ। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। যার দাঁত আছে সে বড় হাড্ডি চাবায়া খায়, যার দাঁত নাই সে দেখলে লালুচ লাগে, ঠিক কিনা? জোরে কর। যৌবন কালটা থাকতে বৃদ্ধ কালটা আসার আগে যৌবন কালটারে কাজে লাগাইতে হবে। দরকার নাই? যৌবন কাল কাজে না লাগাইলে যৌবন কালের 1 ডাক আর বৃদ্ধ বেলার 70 ডাক সমান হবে না, ঠিক কিনা? জোরে কর।
সাহেব না হইলে তো আলহামদুলিল্লাহ বক্তাই তো, কারণ এক বক্তার একটা ফুলের একটা গ্রাম, ঠিক কিনা জোরে কোন? গোলাপ ফুল, সামিনী ফুল, কামিনী ফুল, এই সেই যত ফুল আছে সব ফুলের বিভিন্ন গ্রাম। বক্তা আসুক, আপনারা প্রাণ ভরে আলোচনা শুনেন, কারণ আই নো হ্যাভ নো নাথিং, আমি তো সর্বদিকে আনফিট। আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্র, উনি আপনাদের সম্মুখে কথা বলবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান, যেই কথা বলছিলাম, যৌবন থাকতে যৌবনের কদর বুঝতে হবে। বুড়া হইলে মসজিদে গেলে কেউ দাম দিবে না। যৌবন থাকতে মসজিদে গেলে এক ওয়াক্তের নামাজের উজু দিয়ে আরেক ওয়াক্ত নামাজ পড়া যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বুড়া হইলে মানুষের নাট স্ক্রু সব ঢিলা হইয়া জায়গা, উজু কইরা কারইলে আর মনে থাকে না উজু আছে না না, ঠিক কিনা জোরে কর? এই কারণে যৌবন থাকতে যৌবনের মর্ম বুঝতে হবে। আরে মুসলমান, একটা হাদিস বলে আমার আলোচনা আমি শেষ করে দিব। হাদিস কেনা হলো বক্তা আসতে আসতে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। মুসলমান রে আমার, ও মুসলমান, বনি ইসরাইলের মধ্যে 3 জন যুবক ছিল, জোরে বলেন কয়জন? আরো জোরে কোন কয়জন? 3 জন যুবক ছিল রে। এই যুবক আসহাবে রকিম 3 জন যুবক যখন পাহাড়ের মধ্যে গেছে, আল্লাহর কুদরতে একটা পাথর ওই গুহার ভিতরে যখন ঢুকছে, পাথরটা ওই গুহার ভিতরে, গুহার মধ্যে উপরে এমন ভাবে লাগছে, ভিতর থেকে ডাকলেও কেউ শুনবে না। এই পাথরের আওয়াজ পাথরের কারণে কেউ তাদের আওয়াজ শুনবে না। হঠাৎ করে ওই যুবক গুলা ডাক দিয়া বলছে, ভাই তোমরা কে কি ইবাদত করছো আল্লাহর কাছে বলো, আর না হয়তো আর আমাদের সাহায্য করার মতো কেউ, জোরে কোন কেউ? প্রথম লোকে ডাক দিয়া বলে, মাবুদ, আমার একটা গাভী ছিল, গাভীর দুধটা দোহন করিয়া সর্বপ্রথম আমি আমার মা বাবারে খাওয়াইতাম, তারপরে বাজারে নিয়ে বিক্রি করতাম। যদি এটা শুভেচ্ছার স্বাগত। মানুষ তো মরণশীল, মানুষ কি শীল জুড়ে বলো? মানুষ মরবে, এর মধ্যে কোনো সন্দেহ। মৃত্যুর আগে আপনারা মৃত্যুর আগে আপনি আমি সকলেই আখেরাতের ক্ষেত, আখেরাতের শস্য ক্ষেত্র, দুনিয়াটাকে আখেরাতের শস্য ক্ষেত্র বানাইতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম পাথরের এক ভাগ সরে গেল মায়ের, মা বাবার খেদমতের কারণে। এই খেদমতটা কি আমাদের কাছ থেকে ছুটে গেছে না এখনো আছে? করার দরকার আছে না নাই? 2 নম্বর হলো কামলা বেটার কাজের বিনিময়ে উনি টাকা দিয়েছিলেন, এর বিনিময়ে আল্লাহ পাথরের 2য় ভাগও ছুটাইয়া দিছে। 3য় ভাগ হলো ওনার চাচাতো বোন ছিলেন, ওনার চাচাতো বোনের সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষিত হয়েছিলেন, কিন্তু চাচাতো বোনের চোখের পানির কারণে আল্লাহর ভয় ওনার অন্তরে আইসা পড়ছিল। এর বিনিময়ে উনিও আল্লাহর মুমিন হয়ে গেছিল তাকওয়ার কারণে। এর বিনিময়ে পাথরের 3 নম্বর ভাগও আল্লাহ ছুটাইয়া দিয়ে যুবকদেরকে আল্লাহ মুক্ত করেছে ইবাদতের কারণে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা যেন এই ইবাদত করে শরীয়ত, তরিকত, হকিকত, মারিফতের দিকে ধাবিত হইতে পারি, সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আবার বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।